চর অঞ্চলের আরেকটা গুরুত্বপূর্ণ ফসল আপনারা দেখছেন, এটা হলো মিষ্টি কুমড়া। অত্যন্ত সহজভাবে এই ফসলটা এখানে অনায়াসে আবাদ করা যায়। এখানে আমরা দেখছি যে অসংখ্য মিষ্টি কুমড়া ধরেছে অলরেডি। এখানে চর অঞ্চলে মিষ্টি কুমড়া করা হয় সাধারণত একটু গভীর করে গর্ত করে সেখানে চারা বা বীজ বোনা হয়। পরে সেখানে পানি সেচেরও সুবিধা এবং রস পায়। এখানে আমরা দেখছি যে অনেক মিষ্টি কুমড়া পাতার নিচে ধরে আছে। যে চর অঞ্চলের মিষ্টি কুমড়া খুবই সম্ভাবনাময় একটা ফসল। এইখানে বেশ কিছু এরিয়া মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। তো আপনারা দেখছেন মিষ্টি কুমড়া কর্ত পদ্ধতিতে চরে মিষ্টি কুমড়া কীভাবে করা হয়। এখানে প্রায় 1 মিটার পর্যন্ত গভীর করে গর্ত করা হয়েছে এবং সেখানে চারা লাগানো হয়েছে। অলরেডি মিষ্টি কুমড়া আমরা দেখতেছি যে ধরা শুরু হয়ে গেছে, হারভেস্ট চলছে। তো এখানে বেশ কিছু মিষ্টি কুমড়া এই এলাকাটাতে আবাদ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে গর্ত পদ্ধতিতে কিভাবে গাছ লাগানো হয় এখানে দেখতে পাচ্ছেন। আপনারা মিষ্টি কুমড়ার এই দেখলেন, সবাই আপনারা যারা চরের বাসিন্দা এইভাবে আবাদ করতে পারেন। অত্যন্ত লাকসই একটা প্রযুক্তি। আজকে আপনাদের আমি মিষ্টি কুমড়ার কিভাবে হস্ত পরাগায়ন করতে হয় এই বিষয়টা দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যা আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরুষ ফুল এইভাবে তুলে নেবেন, তুলে নিয়ে এর পাপড়িগুলা ফালাই দিবেন, দিয়ে ভিতরে দেখবেন যে এটা স্টিক আছে এবং এতে অসংখ্য রেণু আছে। এই রেণুটা নিয়ে যে স্ত্রী ফুলটা ফুটেছে তার গর্ভমুণ্ডে এইভাবে আপনারা ঘষে দিবেন। চতুর্দিকে ঘষে দিবেন, তাহলে এটা কয়দিনের মধ্যে এই মিষ্টি কুমড়াটা ফল রূপান্তর হবে। এইভাবে আপনারা কুমড়া জাতীয় ফসলে হাত পরাগায়নের মাধ্যমে অতি অনায়াসে যথেষ্ট পরিমাণ মিষ্টি কুমড়া আপনি ধরতে পারেন, ধরাইতে পারেন। ধন্যবাদ।